তা আপনার জন্ম তো হয়েছিল এই ভারতেই? আমি যখন ছোটকাল থেকে দেখতে বুঝ পাই তখন আমার বাপ দাদা যখন আমার বাবা পাকিস্তান মানে মেট্রিক পাস করে এখানে কোনো তো পাকিস্তান মেট্রিক পাস করে চাকরি হওয়ার পরে ওই জানলো যেখানে ছিটমহলের লোক তখন এই চাকরি শেষ করে দিয়েছে। আমার বাবা ফুটে চাকরি করেছিল, নিজ মিলের চাকরি করেছিল, কিন্তু ছিটমহলের জন্য হয়নি। আর আমরা সবাইভাবে লেখাপড়া করছি ছিটমহল পুরান বাংলাদেশে হয় বলে ৭৪-এর এই আন্দোলন আমরা কজন ছাত্র ছিলাম যে আন্দোলন করলাম, করার পরে আমি ২১শে পালন করলাম, করার পরে ২১শে পালন করলেন মানে ওই যে ২১শে ফেব্রুয়ারি? ২১শে ফেব্রুয়ারি পালন করলাম সবাইভাবে এখানে ২১শে ফেব্রুয়ারি পালন করেছে? হ্যাঁ, কয়েকজন বন্ধু মিলিয়ে তখন ছিটমহল ছিল। আমরা কিন্তু বুঝতে পারিনি যে আমরা কেন পুরান বাংলাদেশে আমরা করবো অনুষ্ঠান করতে যাবো। আমরা তো শিক্ষিত মানুষ 19-এ পড়ি, আমরা এখানে মাঠ পাশে এখানে করবো। এখানে শহীদ মিনার করেছিলেন? শহীদ মিনার করেছিলেন একের মধ্যে ২১শে করার পরে আন্দোলন করার পরে হঠাৎ করিয়ে সকাল ফজরের টাইমে পুলিশ দিয়ে ঘেরাও করল বর্ডারে। কেন তোমরা এই পতাকা উত্তোলন করলেন? আমরা বললাম যে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন। বাংলা পতাকা উত্তোলন করলাম যে আমরা ভালো যাইতে পারি না, ভালো সুবিধা যেতে পারি না, আমার চাকরি বাকরি কিছু নেই, আমার জমি রেজিস্ট্রি করতে পারি না। তা এখন আমরা এই জন্য আমরা বাংলাদেশ চাই। হঠাৎ করি ভারতের এক ডিকটেশন তিনি ছিল যে মুজিবরের আমলে না কার আমলে সরকারের আমলে ৭৪ চুক্তি ছিল। পরে উনি আসলো, আসার পরে সাংবাদিক ভাইয়েরা যারা আসলো সবাই আসলো চাপি আসির ব্যাপকভাবে আন্দোলন হয়ে গেল। হওয়ার পরে সবাই রংপুর সেটা কত সালে? সেটা হলো এই 15 সালে 16 সালে। আর আপনারা ওই যে শহীদ মিনার বানিয়েছিলেন কত সালে? আমরা বানাচ্ছি ওই যে ওরা 2 বছর আগে। আচ্ছা, হওয়ার পরে তো আন্দোলন করতে আপনারা 2013-তে বানিয়েছেন? বানাচ্ছি, মানে শহীদ মিনার বানিয়েছেন আর আন্দোলন করেছেন? হ্যাঁ 2 বছর এখানে আন্দোলন করছি। করার পরে আমরা হঠাৎ করি শহীদ দিবস বা 21শে ফেব্রুয়ারি কবে পালন করেছে? একদিনই যা পালন করছি তাতে এই হুলিয়াটা হয়ে গেছে। আর এখন মুক্তি পাওয়ার পরে আমার সবচেয়ে বড় আইডি কার্ডটা পাচ্ছি, কারেন্ট পাচ্ছি, নিজের পরিচয় পেয়েছেন? নিজের পরিচয় পাচ্ছি, স্কুল পাচ্ছি, মনে করেন আবার এই যে আবাদ কৃষি মডার টডার সব কিছু পেয়েছি। ও তখন কৃষিও উন্নত ছিল না? উন্নত ছিল না। এখন মুক্তির পর একটা মুক্তির আনন্দে আছে। এখন মুক্তির আনন্দই পাচ্ছি বিশাল। বাংলাদেশের ছিটের ভিতর ভারতের ছিট, ভারতের ভিতরে বাংলাদেশের ছিট, ছিটের ভিতরে ছিট। এই অবস্থা কি করে হলো? কেউ কেউ বলেন বাজি রেখে পাশা খেলা হতো রাজায় নবাবে, তাতে রাজার মৌজা রংপুরের তালুকে গেছে, রংপুরের মৌজা এসেছে রাজার কাছে। এই কারণে মৌজাগুলির এমন এলোমেলো অবস্থা। মহাভারতের পাশা খেলা বুঝি। এই কাহিনীর সত্যতা অনুভব করেছিলাম ছিটমহলে গিয়ে। যেখানে সেখানে বাংলাদেশ বা ভারত দেখে তাই মনে হয় দুই দেশের সরকারই যেন বসেছিল মহাভারতের পাশা খেলায়। পাশার দান দিয়েছিল, বাজি ধরেছিল ভূমি নিয়ে, এক একটি মৌজা এদিক থেকে ওদিকে চলে গিয়েছিল। আর সেই রাজা রাজায় কপট যুদ্ধের ফল ছিটমহলের জন্ম। এখানে ওই যে ছিটমহলের মধ্যে যে বাংলাদেশ যে ছিল, বাংলাদেশটা কোথায় ছিল? ছিটমহলের ভিতরে যে বাংলাদেশটা তার যে প্লেয়ার হলো যে এটা এই পাশে এটা বাংলাদেশ। আচ্ছা, আর এটা ইন্ডিয়াতে এটা এটা ইন্ডিয়া, এটা ভারতে ছিল? এটা ভারতের ছিটমহল ইন্ডিয়া। ভারতের ছিটমহল ছিল? ভারতের ছিটমহল ইন্ডিয়া। আর তখন এই ছিটমহল চারদিক দিয়ে আর মাঝখানে ছিল এই একটা বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের ভিতরে যেমন এই ছিটমহল ছিল, এই ছিটমহলের ভিতরে এই বাংলাদেশ। ও, বাংলাদেশের ভিতরে ছিল এই ছিটমহল, আবার হ্যাঁ, এই ছিটমহলের ভিতরে বাংলাদেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওদের পাশে বাংলাদেশ, ওদের পাশে এই ছিটমহলটা, এই ইন্ডিয়া ছিল, চতুর্পাশে ছিটমহল, এই ভারত ছিল। ওদের মূল ভূখণ্ডে মানে মূল বাংলাদেশে যেতে হলে তাদেরকে এই ছিটমহল পার হয়ে যেতে হয়। ও, তার মানে ওরা একরকম বন্দী ছিল? বন্দী ছিল। বন্দী, হ্যাঁ। আমরা যেমন ছিটমহল, ভারতের ছিটমহলের লোক আমরা যেমন বাংলাদেশের মধ্যে বন্দী ছিলাম, এই যে আমাদের ছিটমহলের ভিতরে যে বাংলাদেশের লোক, এই ভূখণ্ডটা ওরা একদম বন্দী ছিল। তা আছে ওখানে লোকজন আছে এখন? আছে আছে আছে, এই যে গ্রামটা তারাও বন্দী ছিল। কেমন কথা বলে? কি অবস্থা, ভালো আছেন? আপনার তো চারদিকে ছিট ছিল, মাঝখানে আপনারা ছিলেন, তাই না? তো এই যে চারদিকে ছিট, মাঝখানে এই গ্রামের মধ্যে থাকতেন, কেমন লাগতো তখন? কি অবস্থা ছিল তখন আপনাদের? না, অবস্থা কি মানে বেড়া করা যেত, হাট বাজার এখানে কেউ বাধা নিষেধ করতো না, স্কুল যাওয়া যেত।
কিন্তু চতুর্দিকে ছিট, মাঝখানে একটা বন্দি বন্দি ভাব। বন্দি বন্দি ভাব হতো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রাস্তাঘাট নেই ভালো এখানে। ইতিহাসের পাতা থেকে ছিটমহল নিয়ে অনেক তথ্য উপাত্তের সমাহার ঘটানো যায়, কিন্তু ইতিহাসের মূল নির্যাস হলো এই জনপদের মানুষের রাষ্ট্রহীনতা। জন্ম মাটি ছেড়ে আসা, জন্ম মাটি ছেড়ে যাওয়ার দুঃখবোধ। ছিট থেকে বাংলাদেশ, তারপর জটিলতা কিছু কি এখনো রয়ে গেছে? জি জি, আমাদের জটিলতা কিছু রয়ে গেছে। জটিলতাটা কয়েক প্রকার। একটা হলো মানুষের সমস্যা, যেমন কিছু কিছু মানুষের এখন পর্যন্ত নাগরিকত্ব হয়নি। তারা যখন এটা ভারত ছিল, ইন্ডিয়া দিল্লিতে ইটভাটায় কাজ করতে গিয়েছে। কাজ করতে গিয়ে তার জন্মটা হয়েছে ইটভাটাতে, যার কারণে তার বাংলাদেশ সরকার, ভারত সরকার কোথাও তার নামটা জন্ম সনদের খাতা না হওয়ার কারণেই সে জটিলতা রয়েছে। এরপরে ধরেন আপনার যখন সার্ভে হয়েছে, সার্ভের সময় যে একজনকার জমি আরেকজনকার নামে রেকর্ড হয়েছে, ভোগ দখল সে কখনো খায়ও না, কিছুই না, তার কাগজও নাই, রেকর্ডটা তার নামে হয়েছে। আবার অনেকেই জমি একজনকার আরেকজনের নামে রেকর্ড হয়েছে। আবার যারা ইন্ডিয়া গিয়েছে তাদের জমিগুলা জেলা প্রশাসক বরাবর না হয়ে ওটা মালিকানাধীন হয়েছে, মালিকানাধীন হয়ে আবার জেলা প্রশাসক বরাবর। এইগুলি হলো কিভাবে? আপনারা তো এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন। এইখানে কিছু বলতে গেলে কিছু কুচক্রি মহলও কাজ করেছে এখানে। আর এমনিতে মানুষের এই গত 10 বছরে মানুষের জীবন মানের বা জীবনযাত্রার উন্নতি কি হলো? আচ্ছা, নিশ্চয়ই নিঃসন্দেহে এটা যে জীবনযাত্রা মান তো বাড়ছে, অনেক ভালো হয়েছে। আগে কোনো নাগরিকত্ব ছিল না, কোনো সুযোগ সুবিধা আমরা পাই নাই। এখন নাগরিকত্ব পেয়েছি, একটা রাষ্ট্রের আওতায় আসছে, রাষ্ট্র আমাদের পরিষেবামূলক নাগরিকত্ব এই সব কিছু দিচ্ছে, মানে জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে। জীবনটা পরিবর্তন হয়েছে। তবে আমরা 68 বছর যে পিছিয়ে ছিলাম, আমাদেরকে মূল স্রোতধারার সাথে একত্রীভুক্ত যতটুকু দরকার আরও অনেক কিছু বাকি রয়ে গেছে। দুই 2015-তে এসে ছিটমহল সাবেক হয়েছে, রাষ্ট্রপ্রাপ্তির স্বস্তি এসেছে, কিন্তু 6 দশকের পাটিগণিতের হিসেব এখনও মেলানো যায়নি, বকেয়া রয়ে গেছে। অনুপাতের অঙ্ক মেলানোর জন্য সময় হয়তো ফুরোয়নি। দাসিয়ারছড়ার পাটিগণিতের সংখ্যাদের দেখি, মেঘরোধ তাদের প্রতি উদার। দাসিয়ারছড়ায় খুঁজি আমি রাষ্ট্রের আলো। চলো আজ খুশির মিছিল। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসি, থাকবে আগামী